দর্শক এবার পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, উপকূল এলাকায় লঘুচাপের প্রভাব কেমন দেখছেন, সেখানে বৃষ্টিপাতের মাত্রা কেমন, সে বিষয়ে জানাবেন আমাদের। আপনারা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, এই যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমের এই কুয়াকাটা অঞ্চল সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু আসলে গতকাল সকাল 9টা থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গতকাল রাত এবং কখনো ভারী বৃষ্টি। তবে গতকাল রাত সন্ধ্যার পর কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়। অর্থাৎ গতকাল সকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং কুয়াকাটা সৈকতে কিন্তু আসলে ভাটা চলমান রয়েছে। তবে আপনি জানেন যে এই বর্তমানে কিন্তু অমাবস্যার জোর চলমান রয়েছে। এই জোর থাকার কারণে কিন্তু জোয়ারের সময় মূলত ঢেউয়ের চাপটা উপকূলে আঘাত হানে এবং এই বড় বড় ঢেউ তীরে আসতে পড়ে এই কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বিশেষ করে সংরক্ষিত বনাঞ্চল কিন্তু বনাঞ্চলের বড় বড় গাছ কিন্তু উপরে পড়ে আছে। এছাড়া এই কুয়াকাটা সৈকত রক্ষার জন্য যে একটি সৈকত বাস রাস্তা নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে তছনছ হয়ে গেছে। আর আমি যে 0 পয়েন্টে রয়েছি, 0 পয়েন্টের যে টুরিস্ট পুলিশ বক্স রয়েছে মূলত কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সেই সেই টুরিস্ট পুলিশ বক্সটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে সাগর কিছুটা নীরব রয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যে যেন পর্যটকরা সৈকতে গোসল করতে না নামে সে ব্যাপারে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করে তাদেরকে সতর্ক করা হচ্ছে। এছাড়া এই অঞ্চলে কিন্তু আসলে 65 দিনের যে 58 দিনের মৎস্য অবরোধ চলমান থাকায় কিন্তু মাছ ধরা ট্রলারগুলো গভীর সমুদ্রে নাই, যার কারণে কিন্তু আসলে জানমালের যে সংখ্যা থাকে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে নাই। আপনারা এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।